পয়সা ছিল দিনের কারণটা কি? গরু এক মাস আগে এক মাস আগে 50,000 টাকা বেশি বাসায় নিয়ে 25,000 টাকা দেয় বুঝছেন। এক সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ওনার বাসায় দেয়, ফোন দেই টাকা দেয় না। আজকে গরু হারে নিয়ে আইছে, আজকে আমার টাকাটা ফেরত দেয় না। বাচ্চা অন্য নম্বর বাচ্চার লোক টাকাটা দেয় না। বলছে কি টাকা দাও, আমি বাসায় দিয়ে দেবো। দিয়ে আমাদের বাড়ি থেকে পলাইছে এই লোক, এই লোক আমি গরু কিনছি ওনার কাছ থেকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি হাসিল করতে আসছি, ওনার যে পেমেন্ট, ঠিক আছে, তার থেকে 12,000 টাকা আমার কাছে কম আছে, বিকাশে আসতেছে, আমি দিয়ে ওনাকে হাসিল করে নিয়ে যাবো। এখন ওনাকে দিলাম 45,000 টাকা। উনি বলতে চাইছে ওনার কাছে টাকা পাবো, ওনার কাছে টাকা চাইতেছে, উনি ওনার টাকা দিতেছে, ঠিক আছে। ওনার থেকে আমাদের দুজনের থেকে কেনার পরে উনি হলো গরুর মালিক, ওনার তো উনি বলে দিয়ে দেয়। এখন টাকা যখন দিয়ে দিছি, আমরা ভিডিও করে ওনাদের টাকা দিছি, এখন ওনারা দুজন লেগে গেছে। উনি নাকি গরু ওনার থেকে আমি 1 মাস আগে কিনছি, বাকি কিনছি উনি আমার থেকে 13,000 টাকা পাইবো, 38,000 টাকা 13,000 পাইবো, আমি 13,000 দিয়ে দিচ্ছি। গরু কিনছি আমি 1 মাস আগে, হাসিল দিয়ে কিনছি, আমার পাশে হাসিল আছে, দিয়ে দিচ্ছি 13,000 দিয়ে দিচ্ছি তো। আমি গরুটা কিনছি, ঠিক আছে। আপনার সাথে ওনার সাথে কি সম্পর্ক সেটা আমি জানি না, বা আমাদের জানার বিষয় না, ঠিক আছে। আপনার কাছ থেকে আমি ওনাকে টাকা দেওয়া হয়েছে 12,000 টাকা, হাসিল ঘরে যায় ওনাকে দিব, ঠিক আছে। উনি বলতেছে ওনার কাছে টাকা পাবে। আচ্ছা, উনি কত টাকা যেন ওনাকে দিছে, হয়তো পুরোপুরি টাকা ওনাকে দেয় নাই, উনি বলছে বাসা জিয়া দিবে। হ্যাঁ, উনি সেটা মানতেছে না, উনি বলতেছে আমার টাকা এখন দিয়া দাও, যেহেতু তুমি টাকা পাইছো, ঠিক আছে। তা আমি বলতেছি যেহেতু আপনার টাকা পাইছেন, ওনার টাকা আপনি ক্লিয়ার করে দেন। আমার তো কোনো আমি ওই যে টাকা দিচ্ছি 12,000 টাকা হাসিল করার সময় দিয়ে দেবো, ঠিক আছে। আমার টাকা বিকাশ আসতেছে, আমি দাঁড়ান, আমি 12,000 সাথে আগে কি সমস্যা গরু আপনি এটা কিনছেন, গরুটা কিনছেন আমি আমরা কিনছি